এশিয়ার বাইরের কন্ডিশনে পারফর্ম করার সূত্রটা জেনে গেছেন হাসান মাহমুদ। সুইং লাইন লেন্থে কাউন্টি আর ভিটালিটি ব্লাস্টে ইংল্যান্ড মাতিয়েছেন। এবার অস্ট্রেলিয়ার মাটিতেও নজর কাড়লেন। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৯ ওভারে ৪২ রান খরচায় ৪ উইকেটের বোলিং ফিগারটা টাইগার পেসারকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। লন্ডনেও ইউকের যে কন্ডিশন আছে এবং অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, দুটাকে আমি বলবো যে সিমিলার কন্ডিশন। সো আমি দুটাতেই বোলিং করে অনেক এনজয় করি এবং চেষ্টা করি যে লাইন মেনটেন করে সুইং যাতে থাকে এবং নতুন বলে যদি আর্লি উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি। CA-11-এর টপ ও মিডল অর্ডারকে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছেন হাসান। বর্ডার গাভাস্কার ট্রফিতে বুমরাদের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করে আলোচনায় আসা স্যাম কনস্টাসকেও বোকা বানিয়েছেন তিনি। তবে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা মুশফিক হাসানের। ৪ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন এই পেসার। মুশফিক মূলত বোলিংয়ের সুযোগটা পেয়েছেন তাইজুলের চোটে। স্পিন ডিপার্টমেন্টের মূল সদস্যকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্যাটিং করার সময় হাতে একটা বোলিং ফিঙ্গারে ব্যথা লাগছে, বল কন্টিনিউশন হয়েছে, তো তারপর থেকে আমরা ওইটাকে একটু ব্যান্ডেজ করে রাখছি, পুরো দিন রেস্টে রাখা হয়েছে, আবার অবজার্ভ করবো। ওদের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সাথে কথা বলে বেশি একটু অপরচুনিটি যেন আমরা মুশফিককে দেখতে পারি এবং ওরা এগ্রি করে। বড় দলের বিপক্ষে নিয়মিত টেস্ট খেলার সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপের কথা প্রায়ই শোনা যায় বাংলাদেশি ক্রিকেটারদের মুখে। হোমে টুকটাক খেললেও অ্যাওয়ে সিরিজের সুযোগ আসে না বললেই চলে। এবারই তো দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। স্টার্ক কামিন্স হ্যাজেলউডদের ভয়ানক পেস আক্রমণ আর স্মিথ হেড লাবুশেইনদের শক্ত ব্যাটিং লাইন আপের বিপক্ষে শান্তর দলকে নিয়ে উচ্চ আশা রাখা যাচ্ছে না। অস্ট্রেলিয়ান কন্ডিশনে নাহিদ রানাকে দিয়ে যা একটু হম্বিতম্বি দেখানোর লক্ষ্য ছিল, তাও ভেস্তে গেছে এই পেসারের ইনজুরিতে। তবুও সাম্প্রতিক বছরগুলোতে টাইগার পেস ইউনিটের সামগ্রিক উন্নতিতে মনের কোনায় ক্ষীণ আশা জমে আছে। ডারউইনের প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদের বোলিং কিছুটা হলেও আশাবাদী করে তুলেছে সফররতদের। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতিও যোগাচ্ছে অনুপ্রেরণা। তবে দেশের বাইরে ব্যাটিং ইউনিটের পরিসংখ্যান আর প্র্যাকটিস ম্যাচের পারফরম্যান্স কপালে চিন্তার ভাঁজ ফেলছে আবারও। এই সফরে এক মিরাজ ছাড়া এখন পর্যন্ত উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই আর কারো ব্যাটে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাকফুটে থাকলে স্টার্ক কামিন্স হ্যাজেলউড লায়নদের সামনে কি দশা হবে তা ভেবেই টেনশনে পড়ে যাচ্ছেন সমর্থকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ।